বিকাশে টাকা সেন্ড মানি করতে গিয়ে ভুল করে আপনি রিচার্জ করে ফেলেছেন, অথবা অন্য কেউ আপনাকে সেন্ড মানি করতে গিয়ে আপনাকে ভুল করে রিচার্জ করে দিয়েছে। তো এখন আপনার সেই টাকার পরিমাণ হতে পারে ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। তো এখন এই রিচার্জ করা এতগুলো টাকা আপনি কিভাবে আরেকটি সিমের মাধ্যমে ট্রান্সফার করে আপনি বের করতে পারবেন, তো এই প্রসেস কি? তো মূলত আজকে আমি ৩টি সিম নিয়ে আলোচনা করব। যেমন আপনি ইউজ করতে পারেন গ্রামীণ, বাংলালিংক বা রবি। তো এই ৩টি সিমের প্রসেসই আমি আজকে আপনাদেরকে দেখাবো, যে ভুল করে যদি আপনারা সেন্ড মানি করা টাকা আপনারা রিচার্জ করে ফেলেন, তো এই রিচার্জের টাকা আপনি কিভাবে আরেকটি সিমে ট্রান্সফার করবেন বা ট্রান্সফার করে আপনি বের করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখেন, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হিসাবে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা সেই ভিডিওর মূল পর্বে চলে যাই। বিকাশের টাকা সেন্ড মানি করতে গিয়ে রিচার্জ করে ফেলি। তো আমি প্রথমে দেখাবো গ্রামীণ সিম দিয়ে যদি আমরা গ্রামীণ সিমে রিচার্জ করে ফেলি সেন্ড মানির টাকা, তো সেই ক্ষেত্রে আমাদের গ্রামীণ সিমের যে কোডটি হচ্ছে *121*1500#। তো আমাদের গ্রামীণ সিম অপশনটি সিলেক্ট করে কল দিতে হবে। তো দেওয়ার পর এখানে দেখেন যে কয়টা অপশন আসছে, যে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস। তো প্রথমত আমাদের 1 রেজিস্ট্রেশন, 2 হচ্ছে ট্রান্সফার ব্যালেন্স, 3 হচ্ছে চেঞ্জ কারেন্ট পিন। তো এখানে আমাদের প্রথমত যদি আমরা ব্যালেন্স ট্রান্সফার করতে চাই তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য, তো আমি আবারও বলছি, প্রথমত কিন্তু আমাদের ট্রান্সফার করা ব্যালেন্স যদি আমরা অন্য জায়গায় ট্রান্সফার করতে চাই, অর্থাৎ রিচার্জ করা টাকা যদি আমরা অন্য আরেকটি জায়গায় ট্রান্সফার করতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রথমত আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন এখানে দেখেন ১ নাম্বারে আছে রেজিস্ট্রেশন। তো আমরা ১ নাম্বারে এখানে সিলেক্ট করে আমরা সেন্ড করে দিব। দেওয়ার পর এখানে দেখেন তাদের অফিসে একটি মেসেজ চলে গেছে। তো অলরেডি কিন্তু আমার সেই মেসেজটি, কাঙ্ক্ষিত মেসেজটি কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে দেখেন যে ওয়েলকাম ইউ হ্যাভ সাকসেসফুল। তো এখানে কিন্তু আমাদের একটি পাসওয়ার্ড দিয়েছে। তো আমার পাসওয়ার্ডটি হচ্ছে 7359। তো এই পাসওয়ার্ডটি কিন্তু আমার অবশ্যই কাজে লাগবে এবং এই পাসওয়ার্ডটি কিন্তু ব্যালেন্স ট্রান্সফারের ক্ষেত্রে আমার অবশ্যই লাগবে। তো আপনি ওটি টাইপ করার পর আপনার ক্ষেত্রে এই কোডটি নাও আসতে পারে, অন্য রকম কোড আসতে পারে। তো আমাকে যে অফিসে তারা দিয়েছে আমার কোডটি 7359। তো এটিকে আমি একটু নোট করে নিলাম মনে রাখার জন্য। তো এটি আমার পরবর্তীতে লাগবে, তো এখনও লাগবে বা পরবর্তীতেও লাগবে। তো আমরা কিন্তু আবারও সেই ডায়াল প্যাডে চলে যাব। তো ডায়াল প্যাডে গিয়ে আমরা কিন্তু আবারও টাইপ করব *121*1500#। তো এটি দেওয়ার পর কিন্তু আমরা আবারও সেই গ্রামীণ ফোন সিলেক্ট করে কল দিব। তো এখানে দেখেন যে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস। তো প্রথমত আমরা কিন্তু ১ নাম্বার অর্থাৎ 1 রেজিস্ট্রেশন, আমরা কিন্তু অলরেডি 1 চেপে রেজিস্ট্রেশন করে আমাকে একটি পিনকোড দিয়েছে। তো এই পিনকোডটি কিন্তু আমরা অলরেডি নোট করে রেখেছি। তো আমাদের এখন দ্বিতীয় যে কাজটি করতে হবে, এখানে দেখেন যে টু ট্রান্সফার ব্যালেন্স। তো আমরা এখন কিন্তু ট্রান্সফার ব্যালেন্স, আমরা এই ব্যালেন্সটি ট্রান্সফার করব, অর্থাৎ আমাদের যে ভুলবশত টাকাগুলো আসছিল আমাদের সিমে, সেই সিম থেকে কিন্তু আমরা অন্য আরেকটি সিমে টাকা ট্রান্সফার করব। তো এখানে দেখেন যে টু ট্রান্সফার ব্যালেন্স। তো আমাদের এখানে 2 দিতে হবে। তো 2 দিয়ে আমাদের সেন্ড করতে হবে। তো সেন্ড করার পর এখানে দেখেন যে প্লিজ এন্টার জিপি মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের যদি আমরা গ্রামীণ সিমে আমাদের টাকাটি ভুলবশত আমরা সেন্ড মানি টাকা যদি রিচার্জ করে ফেলি, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র আমরা গ্রামীণ টু গ্রামীণেই আমরা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, যেই নাম্বারে আমরা ব্যালেন্সটি ট্রান্সফার করব।
তো আমার নাম্বার হচ্ছে 017797813332। তো আমি এই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করব। তো আমি এখানে সেন্ড করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন যে বলছে প্লিজ এন্টার দ্য ট্রান্সফার অ্যামাউন্ট বিটুইন, অর্থাৎ আমাদের এখানে বিটুইন 10 to 100 টাকা, অর্থাৎ আমাদের সর্বনিম্ন এখানে কিন্তু আমরা সর্বনিম্ন 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আমরা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো। তো এই জায়গায় যদি আমাদের টাকাগুলো বেশি অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মানে বারবার টাইপ করে, অর্থাৎ 100 টাকা করে কিন্তু আমরা বারবার যতবারই আপনারা সেন্ড করবেন তো কিন্তু আপনারা সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো আমি এখানে 50 টাকা কিন্তু আমি আমার ব্যালেন্স ট্রান্সফার করব। তো আমি 50 লিখে দিলাম, দেওয়ার পর এখানে সেন্ড করব। করার পর এখানে আমাদের বলা হয়েছে যে প্লিজ এন্টার পিন নাম্বার, অর্থাৎ আমাদের পিন নাম্বার বলতে যে আমরা প্রথমত কোডটি ডায়াল করে যে আমাদেরকে একটি কোড দিয়েছিল যে 7359, সেই কোডটি কিন্তু আমাদের এখানে বসাতে হবে। সেই পিন কোডটি কিন্তু আমরা অলরেডি প্রথমত টাইপ করে পেয়েছি, যে ওই যে রেজিস্ট্রেশন করলাম সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে একটি পিন কোড দিয়েছিল। তো আমার পিন কোডটি ছিল 7359। তো আমি সেই আমার ওই পুনরায় আগের কোডটি দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সেন্ড করলাম। করার পর দেখেন আমার কিন্তু অলরেডি সেই 50 টাকা আমি যে সিমের নাম্বারটি দিয়েছি সেই সিমে কিন্তু অলরেডি 50 টাকা আমার কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। ভুলবশত যদি আপনারা সেন্ড মানি করতে গিয়ে রিচার্জ করে ফেলেন তাহলে কিন্তু আপনারা এভাবে অতি সহজে টাকাগুলো আপনারা অন্য একটি নাম্বারে আপনারা ট্রান্সফার করতে পারেন। তো এখন আপনাদের বড় একটি প্রশ্ন থাকতে পারে যে আমার সিমে তো আমি অনেকগুলো টাকা আমার ভুলবশত আমি আমার সিমে রিচার্জ করে ফেলেছি, তো এখন আমার কি করণীয়? তো এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আশেপাশে যদি আপনার কোনো ফ্লেক্সিলোডের দোকান থাকে তাহলে সেখানে গিয়ে আপনি সেই দোকানদারের সাথে কথা বলে আপনি বলতে পারেন যে আমি আসলে ভুলবশত এত টাকা আমি সেন্ড মানি করতে গিয়ে আমি আসলে এত টাকা রিচার্জ করে ফেলেছি। তো তার সাথে সেই ফ্লেক্সিলোডের সাথে দোকানের সাথে কথা বলে কিন্তু আপনি আপনার সেই সব বিস্তারিত বলে কিন্তু আপনি তাকে বলে যে ভাই আমার এত টাকা আসলে চলে আসছে, এখন আপনি এত টাকা আমি আপনাকে এত টাকা কমিশন দিচ্ছি, তো আপনি আমার সেই ব্যালেন্সটি ট্রান্সফার করে নেন। তো সেই দোকানদার যদি রাজি থাকে তাহলে কিন্তু আপনি তাকে কিছু টাকা কমিশন দিয়ে আপনি কিন্তু আপনার টাকাগুলো অধিক পরিমাণ হয়ে থাকলে আপনি তার কাছে আপনি টাকাগুলো এভাবে নিতে পারেন। তো এটি ছিল মূলত প্রসেস। তো আমি কিন্তু প্রথমত যে ব্যালেন্স ট্রান্সফারটি দেখালাম এটি কিন্তু একটি গ্রামীণ টু গ্রামীণের ট্রান্সফার। তো এখন আমরা সেই বাংলা লিঙ্কের কোডটি দিয়ে দিব। তো এটি হচ্ছে বাংলা লিঙ্কের কোড আর এটার কোড। তো এই সেম কোডটি আপনারা কিন্তু ডায়াল করে সেম গ্রামীণ যেভাবে আমি দেখালাম সেম ভাবে কিন্তু আপনারা সেভাবে এই কোডটি ডায়াল করে কিন্তু আপনারা আপনাদের অপারেটর সিমগুলো সিলেক্ট করে আপনি অতি সহজেই আরেকটি সিমের নাম্বারে আপনি আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। তো মূলত এটি ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।